একদিকে আমরা গৌর হরিকে যে নাম নিয়ে এসেছেন সেইভাবে গৌর হরিকে স্মরণ করব, আর নিজেদের ধীরে 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 আমরা ঘরে ফেরার পথটা আমরা আরো উজ্জ্বল করব। তাই আজকে মহাপ্রভু বলছে যে তুমি জীবগণকে বলে দাও, জীব নাম করলে আমায় পাবে, নাম করলে তারা আমায় পাবে, নাম ছাড়া জীব আমায় যাগযজ্ঞ হোক পূজার্চনা হোক কোনো কিছুতেই আমায় পাবে না। তাই হাস শ্রীমন মহাপ্রভুর মুখের কথা কলম দিলেন চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আজ মহাজন কলম দিচ্ছেন আরে গুরু শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবেরও মনল্য জনভার। তাহলে দেখুন মায়েরা, আজকে মহাপ্রভুর ভাবটা কেমন না, আজকে নদিয়ায় নবদ্বীপের মাঝে একটি চাঁদের উদয় হয়েছে, সে হচ্ছে আমার গোরা চাঁদ। তাহলে গৌর হরি যেমন চাঁদ, শুধু তো গৌর হরির চাঁদ নয়, আরেকটি চাঁদ আছে না? কি গো মায়েরা বলো, আরেকটি চাঁদ আছে তো? প্রত্যেকদিন নিতে নিতে যেটা আমরা দর্শন করি সেটাও হচ্ছে চাঁদ। তাহলে বলতেই পারো তাতে আর পার্থক্য কোথায়? সেও যেমন চাঁদ আর গৌর হলো চাঁদ না। এই পার্থিব জগতে যে চাঁদ উদয় হয় সেই চাঁদের সঙ্গে আমার গোরা চাঁদের কোনো তুলনা হয় না। যদি বলো কেন? কেন না পার্থিব জগতের চাঁদ 16 কলায় পরিপূর্ণ নয়। পার্থিব জগতের চাঁদে কলঙ্ক কালিমা আছে তো? সবাই আমরা জানি তো যে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু গোরা চাঁদের কি কোনো কলঙ্ক আছে? গৌর হরি হলো নিষ্কলঙ্ক পূর্ণ শশী, মানে পরিপূর্ণ শশী, 16 কলায় পরিপূর্ণ গৌর হরি গোরা চাঁদ। এই পার্থিব জগতের চাঁদে দেখবেন পক্ষাপক্ষ আছে, আর গৌর হরি কোনো পক্ষাপক্ষ মানে না। পার্থিব জগতের চাঁদে নিশি নিশি আছে, কিন্তু আমার গোরা চাঁদ যদি একবার কোনো জীবের হৃদয় মন্দিরে উদয় হতে পারে, তার যেমন অন্তরে আলো করবে তেমন বাহিরটাতেও আলোয় আলোকিত করবে। হরি হরি। তাই আজকে গৌর হরি ভুবন মোহন রূপ বিস্তার করে ফাঁদ পেতে বসে আছে। তাহলে বলুন, ফাঁদ কখন পাতা হয়? ফাঁদ কখন পাতা হয়? কখন? তা আমার মায়েরা সামনে এত জায়গা থাকতে সবাই পেছনে বসেছ কেন? হ্যাঁ, পেছনে গেলে কি ফাঁকিটা দেওয়া ভালো হয় বলে না কি গো? পেছনে গেলে কীর্তনিয়া দেখতে পায় না, কে হাত তুলছে, কে উলুধ্বনি করছে, কে জয়ধ্বনি করছে, কীর্তনিয়া দেখতেই পায়। কীর্তনিয়া না দেখতে পেলে কি হয়েছে? যিনি দেখার সে তো দেখবে। হরিবাসরে যার কাছে চলে এসেছো সেই কিন্তু দেখবে। তা পেছনে বসেছো কেন? তাহলে এবার বলুন, ফাঁদ কখন পাতা হয়? সে কারা ফাঁদ পাতে জানো না? যখন কোনো কিছু ধরতে হয়, তাই তো? শিকারী যদি এখন হরিণ ধরতে যায়, ফাঁদ পেতে বসে থাকবে না? পাতবে তো? তাহলে কোনো কিছু যখন ধরতে হবে তখন ফাঁদ পাততে হবে। তাহলে আজকে যে মহাপ্রভু ফাঁদ পেতেছে, কিসের ফাঁদ? নিজের রূপের ফাঁদ। নিজের রূপের ফাঁদ পেতে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। তবে কি ধরবে? যেমন তেমন কিছু নয়, আমাদের এই জীবের মন ও পাখি ধরবে। হরি হরি। এই যে মন রূপ পাখিটা আছে, এই পাখিটা ধরবে বলে মহাপ্রভু আজকে দাঁড়িয়ে আছে। কিন্তু বলুন বাবা, এই জীবের মন ধরা কি এতটা সোজা কথা? জীবের মন কি সহজে ধরা যায়? বলুন, জীবের মন ধরা যাবে? সারাটা জীবন তো সংসারেই আছে, সংসারে সারাটা জীবন যার সঙ্গে থাকছেন তার মনের
বুঝতে পারেন না সারা জীবন ধরে। তাহলে জীবের মনটা ধরবে কি করে মহাপ্রভু? দেখবেন শুধু ফাঁদ পেতে বসে থাকলে হবে না, ফাঁদ তো পাততেই হবে, তবে যাকে ধরবে তাকে স্থির হতে হবে, মানে শান্ত হতে হবে। তা আমাদের মতো জীবের মন যে ধরবে, আমাদের মতো জীবের মন কি শান্ত? বলুন আমার মায়েরা, আমাদের মতো জীবের মন কি শান্ত? এই এখন এখানে আছে, হরিবাসরে আছে, কিছুক্ষণ পরে এদিক ওদিক চোখ ঘোরাঘুরি করবে, কিছুক্ষণ পর না এখনো ঘোরাঘুরি করছে, একবার এদিকে চাইবে একবার ওদিকে চাইবে, আমার গ্রামের কেউ এলো কিনা। যখন ধীরে ধীরে রাত বাড়বে মনে হবে বাড়িতে কেউ খেয়েছে কিনা, দেখবে আবার মনে পড়ে যাবে এই সময়, আজকে তো হরিবাসরে এসেছো, প্রত্যেকদিন এই সময় কি করো বাড়িতে, কি করো? কি আমার মায়েরা, এখানকার মায়েরা কি কথা বলে না? কি খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, তাহলে কি আমাকে ভালো লাগছে না? ভালো লাগছে, তাহলে একটু কথা বলতে হবে যে। বলো এমন সময় বাড়িতে কি করেন সবাই? রান্না করেন, এখন থেকে রান্না করেন সবাই। আর সন্ধ্যাবেলায় কি করেন? নাম জপ করেন। তাহলে টিভি সিরিয়ালটা কি বাদ পড়ে যায়? হরি হরি বলো, সবই তো করতে হবে মা, সারাদিন সংসারে পূজা খাটতে খাটতে এখন সন্ধ্যাবেলায় যদি একটু দেখি আমাদের মনটাও ভালো হয়ে যায়, তাই না? হরি বল। তাহলে জীবের মন সর্বদা চঞ্চল হয়ে থাকে, এখন এখানে আছে কিছুক্ষণ পরে ওখানে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে চলে যায় মন। তাহলে এই পাখি যদি শান্ত না হয় মহাপ্রভু ধরবে কি করে? আর শুধু ফাঁদ পাতলে হবে না, দেখবেন যদি কোনো ব্যাগ শিকার ধরতে যায় খাবার দিতে হয়, কিসের আকর্ষণে পাখি ছুটে আসবে? খাবারের আকর্ষণে চার দিতে হবে, তাই তো? তাহলে মহাপ্রভু কি চার দিয়েছে? কি মনে হচ্ছে দিয়েছে? মহাপ্রভু কি চার দিয়েছে যার জন্য তোমরা আসবে? নিশ্চয়ই চার দিয়েছে, না হলে তোমরা এখানে আসতে পারতে না। তাহলে কিসের চার দিল? ওগো চার দিয়েছে রে, চার দিয়েছে রে, চার দিয়েছে রে, চার দিয়েছে রে, হরি নামে মহামন্ত্র সুধা চার দিয়েছে, হরি বল হরি বল, চার দিয়েছে রে, নামে মহামন্ত্র সুধা চার দিয়েছে, হরি নাম মহামন্ত্র সুধা চার দিয়েছে রে, এই বিদেশে ধরা পড়িবে চার দিয়েছে, যে বিদেশে ধরা পড়িবে চার দিয়েছে রে, যে বিদেশে ধরা পড়িবে চার দিয়েছে, যে বিদেশে ধরা পড়িবে আমার 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 বোরা, হরি হরি আমার আমার বোরা, বিদেশে ধরা পড়বে আমার আমার বোরা, চার দিয়েছে রে। তাহলে বুঝলেন তো কিসের চার দিয়েছে? হরি নামের চার। হরি নামের চারটা দিয়েছে বলেই তোমরা ছুটে এসেছ। এখন ফাঁদে ধরা পড়বে কি না পড়বে সেটা তো তোমরাই জানো, তাই না? চারও দিয়েছে, হরি নাম নিয়ে এসেছে, কিন্তু ফাঁদে আমরা ধরা পড়তে পারছি না। কেন? কেন ধরা পড়তে পারছি না? মায়ারূপ অন্ধকার যে গ্রাস করে আছে মাগো। এই সারাটাক্ষণ সকাল হলে দুটো কথা প্রতিনিয়ত আমরা বলে যাই, দেখবেন সকাল হলো, ঘুম ভেঙে সকাল হওয়ার পরে এই বলতে শুরু করে দেবেন, এই আমার স্বামী এখন কাজ করতে যাবে, তাহলে আমাকে এখন রান্না করতে হবে, আমার সন্তান স্কুলে যাবে, আমায় রান্না করতে হবে, তাহলে আমার সন্তান, আমার স্বামী, আর এক হলাম আমি, আমি অমুক, আমি তমুক, সারাটাক্ষণ আমরা আমি আর আমার বলতে বলতে সারাটা জীবন আমরা হারিয়ে দিলাম। তাহলে যে জীব সারাটা জীবন ধরে মায়ার সংসারে বদ্ধ হয়ে সারাটাক্ষণ আমার আমার করে যায়, তারা কি হরি হরি বলে, তারা কি সেই গৌর প্রেম সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতে পারে? দাঁড়াতে পারে না। আর আমরাও দাঁড়াতে পারি না বলেই এই সংসারে থেকে দেখবেন কত জ্বালা অনুভব হয়, কত যন্ত্রণা অনুভব হয়, হয় না? এখানে যারা যারা আছো তারা সবাই যেন প্রত্যেক
প্রত্যেকের জীবনে জ্বালা আছে, যন্ত্রণা আছে, দুঃখ আছে, কষ্ট আছে। কেন? যদি সঠিক পথে চলতে পারতে, সারাটা জীবন ধরে জ্বালা কমানোর জন্য যে মহামন্ত্র, যে ঔষধ মহাপ্রভু দিয়ে গিয়েছেন, জ্বালা কমানোর জন্য কি ঔষধ প্রভু বলেছে না? হরে নাম